মাঝে মাঝে আমাদের সমাজে অনেক ভণ্ডের আবির্ভাব হয়। যেমন এই ব্যক্তির নাকি বাসের ভিতরে জীবন, ইনি নাকি তালা বাবা, ইনি আয়না বাবা, আয়না দেখে বলে দিতে পারে সবকিছু। আরও আছে চুমা বাবা, যার চুমুতে দূর হয়ে যায় সকল রকম সমস্যা। তো বন্ধুরা, সায়েন্স বিডির আজকের ভিডিওতে আমরা দেখাবো এই যুগের সেরা 10 ভণ্ড বাবা, যারা ধর্মের নামে মানুষের সাথে প্রতারণা করছে আর কামিয়ে নিচ্ছে শত শত কোটি টাকা। চলুন শুরু করা যাক। আমাদের 1 নম্বরে রয়েছে চুমা বাবা। নাম শুনেই হয়তো অনেকেই অবাক হয়ে গেছেন। চলুন ভিডিওতে দেখা যাক। আপনি ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন চুমা বাবা। প্রায় প্রত্যেকটি ধর্মেই নারীদের একটি সম্মানের জায়গায় রাখা হয়, আর ইসলাম ধর্মে পরপুরুষের মুখ দেখাও পাপ। আর সেখানে এই ব্যক্তিকে জড়িয়ে ধরে চুমা খাওয়া, কান্না করা, এইসব কি? এটা কোন ধরনের নিদর্শন? বাবাকে চুমু খেয়ে জড়িয়ে ধরলেই নাকি সকল পাপ মুছে যায়? কোন সমাজে আমরা বাস করছি, আর মানুষ কিভাবে এত বোকা হতে পারে? আমাদের কি বিবেক বুদ্ধি বলতে কিছুই নেই? চোখের সামনে ভণ্ডামি দেখেও আমরা এসব প্রশ্রয় দিচ্ছি কেন? আবার এই ভণ্ডদের কথাও শুনছি, তাদের পূজা করছি। থামুন, একটা মিউজিক হয়ে যাক। আমাদের 2 নম্বরে রয়েছে বিড়ি বাবা। উল্টা পাল্টা কথা বলে আশেকের মন ভেঙ্গে দেয়, কামেল ফিরের লক্ষণ সিনা বড় দায়। উনি আজকে 40 বছর পানি খায় না। সাংবাদিকরা, বিজ্ঞানিকরা কয় পানির অপর নাম জীবন। আমার গুরু হুসেন মালিক ফকির কয় পানির অপর নাম মরণ। মক্কা যেতে হবে না, ঢাকার দোহারেই মাত্র 2000 টাকা দিয়েই নাকি হজ করা যায়, এবং নামের আগে হাজিও লাগানো যায়। কি ভাবছেন আমি পাগল হয়ে গেছি? তো ভিডিওতে দেখে নিন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক। আপনারা তো অন্ধের মতো সবকিছু বিশ্বাস করে নেন। যেমন এই বিড়ি বাবাকেও। বিড়ি বাবা নামের এই ব্যক্তি কিভাবে মানুষের সাথে প্রতারণা করছে তা একবার দেখুন। এইখানে ছোট শিশু, বৃদ্ধা, বাচ্চা সবাই মিলে বিড়ি খাচ্ছে। বিড়ি বাবার বিড়ি খেলে নাকি সব রকম রোগ ভালো হয়ে যায়। এমনকি বিড়ি বাবার বিড়ি খেয়ে নাকি ক্যান্সারের মতো রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। আর আমার কাছে সব থেকে খারাপ লেগেছে যখন দেখলাম বিড়ি ভিজিয়ে শিশুদের খাওয়ানো হচ্ছে। এই বিড়ির পানিতে নিকোটিনের পরিমাণ বেশি হলে বাচ্চারা মারাও যেতে পারে। কবে এই লোকগুলো মানুষ হবে এবং বিড়ি বাবার কাছে যাওয়া বন্ধ করবে? বিড়ি বাবার সামনে আবার গান বাজনাও হয়। আমাদের 3 নম্বরে রয়েছে তালা বাবা। বাংলাদেশে দেখা মিলেছে এই তালা বাবার। তালা বাবা তার সমস্ত শরীরে সবসময় তালা ঝুলিয়ে রাখে। নাম শুনে বোঝা যায় এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। মানুষ এই তালা বাবাকে বিশ্বাস করে, আবার অনেকে খাবারও দিয়ে থাকে, আবার অনেকে তার কাছ থেকে পানি পড়াও নেয়। কিন্তু এই তালা বাবা নামাজ রোজা কিছুই করে না। আবার মেয়েদের প্রতি তালা বাবার আলাদা আকর্ষণ। অনেক সময় মেয়েদের গায়ে হাত দেয়, তারপরও কেউ কিছুই বলে না। এই তালা বাবার সাথেও মিউজিক হয়ে যাক। আমাদের 4 নম্বরে রয়েছে আয়না বাবা। এই আয়না বাবা বিখ্যাত চোর ধরার জন্য। কারো কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে গেলে এই বাবা আয়না দেখে তা বলে দিতে পারতেন, আর সেই চোর নাকি অনায়াসেই ধরা পড়ে যেত। রেজাউল করিম ওরফে আয়না বাবা নামে এই ব্যক্তি মাদারবাড়িয়া গ্রামে আস্তানা করে এতদিন গাঁজার ব্যবসা করে গেছেন। পুলিশ সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ এই বাবাকে আটক করেছিল। পরে তাকে মাদক আইনে 6 বছর জেল দিয়েছে আদালত। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দাও। এতক্ষণ শুনলেন বাবাদের গল্প, এবার শুনবেন রাধেমার গল্প। এই রাধেমা হিন্দু ধর্মাবলম্বী। সবাই রাধেমার পূজা করত। আর একটা মজার বিষয় হলো, এই রাধেমা সানি লিওনের অনেক বড় ভক্ত। তিনি প্রকাশ্যে সানি লিওনের ভক্ত বলে দাবি করতেন। কখনো তার নামে অভিযোগ উঠেছেন তিনি নাকি উলঙ্গ হয়ে ভক্তদের সামনে নাচতেন। আবার অনেক সময় অভিযোগ উঠেছিল তিনি নাকি একাধিক পুরুষ ভক্তদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতেন। কিছুদিন আগে রাধেমাকে মিনি স্কার্ট পরে ভক্তদের প্রসাদ বিতরণ করতে দেখা গিয়েছে।
তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সায়েন্স বিডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটির দ্বিতীয় পর্ব দেখতে চাইলে নিচে কমেন্টে জানাতে পারেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে উইথ মি। গুড বাই। স্টে হোম, স্টে সেফ।